ওই দেখো বাইরে সে ঢুকতিছে, উড়ে যাচ্ছে, মধু নিয়ে এসে জোড়া করতেছে। ওয়েলকাম টু আওয়ার কিচেন। ওদিকে ভাতের গামলা, এদিকে ডালের গামলা। চলো দিলাম আমরা সকাল সকাল। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। আজকে রোদ ঝলমলে পরিষ্কার, আজকে ঠান্ডা নাই। কি চলে গেল? ঠান্ডা চক চক করতেছে, মানে চমৎকার। চমৎকার। হ্যাঁ, যেটা হবার ছিল না সেটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ কারণ দেখো রোদের তাপ বেশি, হয় শীত পালাইছে, শীত পালাইছে, মেঘও পালাইছে, মেঘও পালাইছে। শীত কই? এই শীত কই? পরশুদিনকে দুপুরবেলা 12টার সময় কইছে কি বাড়ি বেলা উঠে দেয়, আর আজকে তো মোটামুটি সেই 34 মাস। একদম। তো আমরা চলে এসেছি সায়ের পাড়ায়, এখানে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখন অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের পরিবারকে অনেক বড় করার দায়িত্ব আপনাদের। তো চলুন, 1 মিলিয়ন কিন্তু এখনো হয়নি, আর মাত্র সামান্য কিছু বাকি আছে। আপনারা পারেন 1 মিলিয়ন করে দিতে। অনেক মানুষ আমাদের পাশে আছেন, আরও থাকবেন। তো আজকে আমরা ভেজ ডাল রান্না করব। তার আগে মুগের ডালটা ভেজে নেব। আজকে আমরা নিয়ে আসি চিকেন কারি। এদিকে পেঁপে ছোলা শুরু করে দিয়েছি, এদিকে মটরশুঁটি ছাড়িয়ে ফেলেছি, ফুলকপি আছে, টমেটো আছে, গাজর আছে, বিনস আছে, পেঁয়াজ আছে, আলু আছে, সমস্ত কিছু আছে। আজকে কিন্তু আইটেম হবে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হবে, সেটা আগে কেটে নেব। তার জন্য আমি পেঁপেটা ছুলে নেব। কালো পাকা, কালো পাকা। যাবো? হ্যাঁ কই? কই? হ্যাঁ, এই তো আছি। আর তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ আমার একটাই বন্ধু, আমায় চিনতে পারো নাই। যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও। দুঃখকে আপন করে নিয়েছি, ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু। যাবো ডালের তো ডালের আজ আমাদের ভেজ ডাল হবে। ডাল আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা সবজিগুলো ঢেলে দেবো। আর সবজির মধ্যে আছে গাজর, বিনস, পেঁপে। ভেজ ডালটা দারুণ হবে আজকে। অনেক রকমের সবজি দিয়ে ডাল, মটরশুঁটি, ডাল, ভেজ, ওহ দারুণ। ডালে ফোড়ন দেবো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, স্যাত করবে না তো? স্যাত করবে না, স্যাত করতে হবে। আমার এইখানে জাদু দিতে হবে। ওই দেখি দেখি, এই দেখো, ওরে বাবা রে, এই হচ্ছে ফোড়ন। এইটা হচ্ছে আসল ফোড়ন। হ্যাঁ দেখেছো, আমাদের ডালের আসল ফোড়ন হয়ে গেল। কাটাকাটি বাটাবাটি সারি ফেলাইছি। এখন আমি রান্নার কাছে পৌঁছে গেছি। আলু ফুলকপি দিয়ে তরকারি রান্না করব, কড়াই চাপাবো। চলো। সঙ্গে হ্যাপি আছে। আচ্ছা, আমরা তো আনন্দ নাম পেয়েছি, আর তারপরে হ্যাপিও নাম পেয়েছি। আচ্ছা, ছোটবেলা তোমার একটা নাম ছিল, কি নাম ওটা? ছোটবেলায়? হ্যাঁ, সবাই মানে ডাকলেই চেনে। হ্যাঁ, ছোটবেলায় আমার যখন কি নাম ছিল? হ্যাঁ নাম ছিল, বলতে নামের আগে একটা হিস্ট্রি আছে না। আগে অ্যাকচুয়ালি আমার যখন জন্ম হয়, ছোটবেলা থেকে আমার প্রচন্ড পরিমাণে ঘা পাচড়া হয়েছিল শরীরে। আচ্ছা আচ্ছা। তো আমার ঠাকুমা বদমাশি করে বলে সারা এই হালার নাতি হওয়ার আগে পৌঁছতে গেছে, এই হালার নাম রাহুল পোষা। হ্যাঁ, এই ছোটবেলা থেকে নাম রেখেছে সবাই পচা নিয়ে, ভালোবেসে সবাই পচা পচা। তুমি আমাদের হ্যাপি। আচ্ছা, সরষের তেল ফুলকপির তরকারি রান্না করব। তো বিশেষ আমার এই 2 ভাই এসছে, আমার থেকে অনেক ছোট 2 ভাই এসছে। আর কোথা থেকে এসছো? পানাগড় থেকে। 2 নম্বর কলোনি। ও 2 নম্বর থেকে? বাবা, তাহলে আমার পুরো আমি একদম আইডিয়াটা ঠিক বলেছি। পানাগড় শুনেছি, পানাগড় বললে তো আর পানাগড় তো এইটুকু জায়গা না, অনেকটাই জায়গা, তাই না? তো আমার বাড়িও 2 নম্বরে ছিল, আমার ওখানে জন্মস্থান। আমি ক্লাস
8 পর্যন্ত আমি ওখানে পড়াশোনা করার পর ফিরে এসেছি বোলপুরে। তা কেমন লাগে আমাদের প্রোগ্রাম? খুব সুন্দর লাগে, আর প্রতিটা ভিডিও আমরা দেখি, আর খুবই ইন্টারেস্টিং, মানে খুব ভালো লাগে। আর সব থেকে বড় আজকে জেনে আরো একটু ভালো লাগলো, কারণ আমার গ্রামে আমাদের মানে একই জায়গাতে মানে বসবাস করে একজন দাদা এই ভিডিওতে ইনভলভ আছে, আর ওনাকে তো আমি চিনি, ওই মামাকেও চিনি। এখন আমরা আলু ফুলকপির তরকারি রান্না করব। ফোড়নে গোটা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। আগে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। গোটা জিরা পড়ে গেল, আদা দিয়ে দেবো, কিছুটা কাঁচা লঙ্কা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এখন আমরা দিয়ে দেবো আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি কড়াই একবার সমান সমান হয়ে গেছে, এখন নাড়া দিতে ভয় করতেছে, কোন দিকে নাড়া দেবো, কোন দিকে পড়বে। দুলা ভাই, এত ফুলকপি কাটছো কেন দাদা? দেখছো তো, সবাই রে কইতেছি জাগো জাগো, ছোটবেলার সিক্রেট নাম আছে, তারা খবরদার কাউরে কবেন না। আমি তো পস্তাইছি, আপনারা পস্তাবেন না। এই দেখছেন হগল সময় শুধু ওই নামই ডাহে, কি করবো। দেখো দাদা, এই বয়স্ক মানুষের ভুল, ভালোবাসার নাম সেই যদি এখন তোমরা আমার পিছনে লাগো, তাহলে কিন্তু এটা কিন্তু খারাপ জিনিস। শরীরের সব থেকে দামি অংশ হলো তার হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মন থেকে ভালোবাসার পর সে যখন আঘাত করে, তখন নিজেকে বড় অসহায় মনে হয়, আর ওই স্বপ্নগুলো শেষ হয়ে যায় ওই মিথ্যা অভিনয়ের কাছে। যেমন ভাঙা মোবাইল আর ভাঙা সম্পর্ক, মেরামত যতই করো আগের মতন আর সার্ভিস দেয় না। তাই চোখের জল বার করে নেব। চলো ওন্দা, তো এখন আমরা হ্যাঁ চিকেন রান্না করব। দিলাম কড়াই চাপাই। চিকেন না মাংস, মাংস মাংস হয়, আমরা বাঙালি ছেলে বাংলায় ফিরে। না না, তুমি দুলালের টিচার না, ইংরেজিতে কও। আমি ওই সে তো ব্লগে কই কিসিনে না, কিসেনে কও না। ও তাহলে ভাগ আছে না। আচ্ছা আচ্ছা, আমার মনে ছিল না। বেশ বেশ। সরষের তেল, ফোড়নে দেবো গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, তেজপাতা একসঙ্গে দিয়ে দিই। কখন দা? হ্যাঁ, আজকে হ্যাপি রান্না আমি নাড়বো। তাই কুচনো পেঁয়াজ, বলে যাবো দাদা। পেঁয়াজগুলো আজকে ভালো এসছে, পচা একটাও ছিল না। তাই না। ওয়া, দামটাও ভালো আছে কালো পেঁয়াজে। কারণ ভাই পচা জিনিস আমরা কোনো আনি না। দাম নেই বল। বুঝলি? এতদিন বুঝি পচা আইছিল, হ্যাঁ? পচা জিনিসপত্র আইছিল, আজকে যে কইতেছো যে আজকে পচা আমরা দিই না, এতদিন কি পচা আইছিল? না, পচা আজকে উৎপন্ন হয়েছে। দেখছো? নামটা এতদিন তো আমরা পচা বুঝলা? জানতামই না। পচা জিনিসটা আমাদের কাছে ছিল না, সে পচা আজকে থেকে জন্ম নিয়েছে। পচা মাল মিটেস আমরা পচা আনি না। তোমরা কি আমার থাকতে দেবা না দেবা না সেটা কও। কেন এর আগে তো কোনো সময় কও না, আজকে আমার নামটা কি শুনতে পাইছো? আর এখন সব সময় এইটা পচা ওইটা পচা, এই আনি। আমার এটা কষানো কিন্তু হয়ে গেছে। তাহলে আমি জল দিয়ে ঝোল করে নিই। দাও। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো হলুদ আর লবণ। এখন দিয়ে দেবো টমটম। মশলা কষানো হয়ে গেছে। আমরা দুজনে ধরে আনতেছি ভাই, একটু টাইম নিয়ে। আস্তে, হ্যাঁ। দাম না। ওরে বাবা রে, কড়াই ভরে গেল।
নমস্কার। প্রতিনিয়ত ভিলফুড কিচেন যেভাবে মানব সেবা দিয়ে চলেছে, আজও আমরা সেই অন্ন সেবার মাধ্যমে পেয়ে গেছি হাওড়া বালি থেকে আমাদের শুভ আকাঙ্ক্ষী এবং যেনাদের উদ্দেশ্যে আজ এই মানব সেবা আমরা আয়োজন করেছি। আসুন ওনাদের মুখে শুনি। আমি উৎপল, আমার ফ্যামিলি মেম্বার, আমার মা, আমার মিসেস, আমার বাবা, আমরা বালি হাওড়া থেকে এসেছি। আমরা ভিলফুড কিচেনের সাবস্ক্রাইবার, আমরা রেগুলার ভিলফুড কিচেন ভালোভাবে ফলো করি এবং এনাদের যে কাজ, এনারা যেভাবে মানুষের পাশে রয়েছেন সেটাকে আমরা খুব অ্যাকনোলেজ করি এবং আজকে আমরা এই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি এবং আশা করি আজকের দিনটা এদের সকলের সাথে খুব ভালোভাবে কাটবে। যে মানুষটার জন্য আজকে এখানে এসেছি তার জন্মদিনের জন্য এই যে আমার মেয়ে, ছোট্ট, ওর নাম উদিশা। স্মাইল করো, স্মাইল করো। তোমার নাম বলে দাও। কি নাম? দাস। আচ্ছা, আমরা চাইবো ভিলফুড কিচেনে শ্রীবৃদ্ধি হোক এবং সকলে ভালো থাকুক। গরম মশলা হ্যাঁ হয়ে গেছে মনে হচ্ছে নাকি? দেখছি, দেখ ভালো করে, দেখ তো ভাই, উঠছে না তো। খা ভালো করে। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে না? হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। মসুর রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেবো। সুন্দর নামাবে। এইদিকে চলো। হাতটা ধুবে, হাতটা ধুবে। আলু ফুলকপির তরকারি। আচ্ছা আচ্ছা, ফুলকপিগুলো সুন্দর মিশে গেছে, দুই একটা গোটা গোটা আছে। কত দূর ছিলাম? এত দূরে ছিলাম। মিষ্টি খাই দেবা। তোরা মিষ্টি কেন খাস না? আরে খাস? হ্যাঁ সত্যি? বড় থেকে একটা দিলাম ওকে। তোর আরো বড় মিষ্টি দেবো? হ্যাঁ দেখে দেখে একটা খেয়ে দেখা। এলে খা, খা দেখি কার কোনটা। খা। হ্যাঁ এই মিষ্টিটা ধর, খা। আমার দে, আমার দে। আর গোটা মিষ্টি ধরে মুখে পড়, আর একটা দেবো। তুই যদি ওটা এখনই খেতে পারিস, আর একটা দেবো। ও খাই নিল, ওই খাই নিল। এলে তোর আর একটা দিলাম। তুই আর একটা খাবি তো, তোর আর একটা দেবো। হ্যাঁ এলে খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে? সবার পেট ভরেছে? রান্না বান্না ভালো হয়েছে? থ্যাংক ইউ, ধন্যবাদ। তো চলুন সবাই খেতে থাকুক, আমরা গিয়ে খাওয়া দাওয়া করি। বাইরে থেকে লোকজন এসছেন, ওনাদের সঙ্গে বসে এখন খাওয়া দাওয়া করবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা। টাটা।